হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনার জন্য নতুন আর একটা একদম এক্সাইটিং এবং অনেক বেশি ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা আমরা বেশি লং করব না, আপনাদের জন্য একটা খুবই সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে এবং এই অ্যানাউন্সমেন্টটা মেবি যারা ইউরোপের ভেতরে আছেন তাদের জন্য অনেক বেশি কাজে দেবে। কারণ আমাদের একটা সবার চিন্তা ভাবনা থাকে যে আমি পর্তুগাল আসতে চেয়েছি, কিন্তু আমি স্টাডি থ্রু থেকে আগে রেসিডেন্ট পারমিট যেভাবে নেওয়া যেত সেটাকে নিতে পারবো কিনা, এবং সেই জিনিসটার একটা সলিউশন মোটামুটি আমরা গেস করতেছি সেটা নিয়ে আসছে এই দেশের গভর্নমেন্ট এবং এই দেশের যে এখন আইমা আছে, যে সংস্থা যারা রেসিডেন্ট পারমিট ইস্যু করে বা ইমিগ্রেশন ইনফরমেশনগুলো হ্যান্ডেল করে। আজকের এই ভিডিওটাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আমরা মোটামুটি আপনাদেরকে রেগুলারাইজ যে প্ল্যানটা দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং যে ইনফরমেশনগুলো আইমা আমাদেরকে প্রোভাইড করছে সেটা আমরা এখানে দেখবো এবং আমরা সেটা ভেঙে একটু ডিসকাস করার চেষ্টা করবো। আসলে কোন ধরনের স্টুডেন্ট বা কোন ধরনের যে ক্যাটাগরি বা কোন ধরনের আর্টিকেল এখানে আসলে ওপেন হয়েছে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। সো ওয়েলকাম টু আওয়ার টুডেস পডকাস্ট। এবং আমাদের মেম্বার্সরা সবাই জয়েন করছে, মুন্না ভাই, রয় ভাই, শাওন ভাই, কেমন যাচ্ছে দিনকাল? সো আপনাদের কি আইডিয়া এই ইনফরমেশনটা নিয়ে? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আসলে আমরা একটা লং ব্রেকে ছিলাম, কেন ছিলাম জানি না। আমরা ছিলাম আর কি। না, বাট এখন যে ইনফরমেশনটা আসছে এটা পেয়ে আর আমরা থাকতে পারি না আর কি। পডকাস্টে আমরা ইমিডিয়েট চলে আসছি, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা এখন পর্তুগালে বর্তমানে আছেন, ওই পর্তুগালের যে রুলস চেঞ্জ হওয়ার পরে যে এইটি আর কেউ ওই আইমা এন্ট্রি বা সেফ এন্ট্রি এটা করা যাবে না। তো এই এই এটার পরে এটা একটা বলতে পারেন যে বিশাল ধামাকা আমাদের জন্য। বিশেষ করে স্টুডেন্ট যারা, আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা চাই যে এখানে পর্তুগালে বেশি বেশি করে স্টুডেন্ট আসুক, পড়াশোনা করুক। তো সেক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আশা রাখি যে পুরো পডকাস্টটা মনোযোগ দিয়ে শুনবেন। আর আমরা চেষ্টা করব যে যতটা অথেন্টিক ভাবে অ্যানাউন্সটা দেওয়া, কারণ আমরা চাই না যে নিজ থেকে কিছু বলা। তো এই জন্য আমরা ইনফরমেশনটা দেখিয়ে পড়ে এরপর আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, সো আমি আর বাকিদের কাছ থেকে দু একটা কথা শুনে নিই, এরপর আমি আপনাদেরকে ডকুমেন্টটা শো করে দেখাইতেছি আসলে কি আসছে। শাওন দা, কি অবস্থা আপনার? সবার সাথে একটু কথা বলে ফেলি এই দেন। তো আলহামদুলিল্লাহ। এখানে সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে কি, আমাদের সবার পর্তুগাল একটা হিসাব থাকে যে রেগুলারাইজ হওয়া। তো এখানে একটা স্বপ্ন দেখা গেছে। তো আশা করি এখান থেকে ভালো কিছু হবে। আর অনেকের অনেক কিছু আছে, ড্রিম অনেক গত বছর থেমে গেছিল। তো আশা করি সেইগুলা তাদের আবার দেখার সুযোগ হবে। সো এটা স্টিল ইন দ্য প্রসেস, সো লেটস সি। আচ্ছা, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, আমি আমাদের এই যে ডকুমেন্টটা আছে সেটা শো করার চেষ্টা করি। So, তাহলে আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া নিতে পারবো আসলে এখানে কি বলা হয়েছে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করলে হয়তো বা সবাই দেখতে পারবেন। সো এই হলো মোটামুটি আমাদের স্ক্রিন, এবং এখানে আমি যদি একটু আপনাদেরকে ভেঙে দেখাই তাহলে আসলে আইমা গতকালকে শুরু। টাইম ভাই, এই যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে আইমার অফিসিয়াল ফেসবুক আইমার পেজ। অফিসিয়াল পেজ আমি আরেকবার দেখাই, অফিসিয়াল এটা হলো পেজ আইমা তাদের। এজেন্সি পারা ইন্ট্রিগেসাও এমাইগ্রেসাও এসিলো। সো এটা পর্তুগালের একটা সংস্থা, গভর্নমেন্ট সংস্থা, এবং এখানে ইমেলও দেওয়া আছে। এটা সরকারের একটা পেজ। সো এখানে আপনার সবসময় রেগুলার আপডেট পাবেন এবং নেক্সট আপডেটগুলো এখানে সবসময় দিতে থাকে। এবং আমাদের কথা বলার ব্যাপারটা হলো এই পেজ, এই ডকুমেন্টটা নিয়ে, মানে এই প্রজ্ঞাপনটা নিয়ে আমরা কথা বলবো, যেটা আপনার 16 এপ্রিল 2টা 30-এ পর্তুগিজ টাইম এই টাইমে পাবলিশ হয়। এবং এখানে কয়েকটা জিনিস বলছে, যেটা যেটা উপরে পর্তুগিজে দেওয়া আছে, নিচে ইংরেজিতে দেওয়া আচ্ছা আছে। নাইম ভাই, আমি একটু থামাচ্ছি, সরি। জি, আমি জি। আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, কারণ অনেকের ফেসবুক পেজ এখানে ভেরিফাইড টাইপ লেখা নেই। সো আইমার অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া আছে, ওই লিঙ্কটা পাঠাচ্ছি, আপনি ওইটাও শো আচ্ছা, করতে অফিসিয়াল পারেন। ওয়েবসাইটটা আমাদেরকে আপনি আপনি শো করেন, আমি জাস্ট এটা পড়ে ফেলি, দেন আপনার অফিসিয়াল ওকে ওকে, পারফেক্ট পারফেক্ট। এটা ভালো হবে। সো আমরা যদি ইংরেজিতে একটু যদি পড়ি, এখানে পর্তুগিজে লেখা আছে উপরে, সেম জিনিসটা এখানে ইংরেজিতে ট্রান্সলেট করে দেওয়া আছে। সো এখানে লেখা আছে ডকুমেন্ট রেগুলারাইজেশন প্ল্যান উইথ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন আন্ডারওয়ে। সো একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে এখানে এখন যে রেগুলারাইজেশন প্রসেসটা হবে সেটা একমাত্র অনলি অন ইউনিভার্সিটি স্টুডেন্টস, নট ফর দ্য ডিপ্লোমা স্টুডেন্টস। আগে যেরকম আমাদের ডিপ্লোমাতে অনেক এডমিশন নিতে পারতো, ডিপ্লোমাতে এডমিশন নিয়ে দেন হি অর শি ক্যান চেঞ্জ স্ট্যাটাস, বাট এখন সেই প্রসেসটা নাই। দিস ইজ অনলি ফর দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস, মানে হায়ার এডুকেশন যারা আছে তারা একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তারা রেগুলারাইজেশনের জন্য আপিল করতে পারবে, মানে অ্যাপ্লাই করতে পারবে রেসিডেন্ট পারমিটের জন্য। এটা হলো আমাদের আপাতত ধারণা। তারপরেও আমরা টোটালটা জিনিসটা একদম ক্লিয়ার করে বলতেছি না আনলেস আমরা একবার আমাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তারা আমাদেরকে, মানে আমার এক ফ্রেন্ড যোগাযোগ করছে, সেখান থেকে আমরা যতটুকু জানতে পারছি যে আইমাতে
আপনি, আপনার কাছে যদি ইউনিভার্সিটি এনরোলমেন্ট পেপার থাকে, দেন আপনি সেটাকে আইমাতে পাঠাবেন। দেন আইমা ডিসাইড করে আপনাকে 10 ওয়ার্কিং ডেজের ভেতর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। আর যদি তারা দিতে ব্যর্থ হয় তাহলে আপনি পর্তুগালে যদি থাকেন তাহলে এখানে যে মার্কেস পোম্বল, সেখানে সেন্ট্রাল আইমার একটা অফিস আছে, সেখানে গিয়ে আপনি চাইলে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সো মোটামুটি জিনিসটা এখানে। আর এখানে বলে দিচ্ছে দেখেন যে একাডেমিক ইয়ার যেটা, সেটা 2025-26 থাকতে হবে, ইন অর্ডার টু এনশিওর দ্যাট দে ক্যান অবটেইন রিলিভেন্ট রেসিডেন্ট পারমিট ইন আ শর্ট স্পেস অফ টাইম। এবং তারা এটা ফাস্ট ফরওয়ার্ড করবে। সো এই হলো মোটামুটি পেজ থেকে দেখানো। আমি শাওন ভাইকে একটু রিকোয়েস্ট করবো যে আপনি ওয়েবসাইট থেকে দেখান। এর পরবর্তীতে আমরা সবাই মিলে একটু ডিসকাস করবো। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো এইটা হচ্ছে আইমার অফিসিয়াল ইয়া। এখান থেকে তো লিঙ্ক থেকে দেখাই যাচ্ছে aima.gov.pt। তো এর উপরে আসলে অথেন্টিক আর কিছু হইতে পারে না। তো এই যে সেম জিনিস, এই তো সেম কথাই। ঠিক আছে। সো আরেকটা জিনিস হচ্ছে এখানে, যদি আমরা এই যে নিউজে যাই, ঠিক আছে, তো যত রকম আইমার রিলেটেড আপডেট আছে ওরা এখানে দেয়। সো কেউ যদি কনফিউশন থাকে কোন একটা আপডেটের ব্যাপারে, তো আই থিঙ্ক এই জায়গাটা থেকে তারা যদি ফলো করে, ফর এক্সাম্পল এই যে ঠিক 3 নাম্বারটাই, এটা যেটা আমরা কথা বলতেছিলাম, তো এরকম সব আপডেট এখানে আছে। তো কনফিউজ না হয়ে কোনো কিছু ভেরিফাই করার জন্য এখানে একবার চেক করাটা উচিত হবে। সো দিস ইজ দ্য থিং। ওকে, সো সো আই থিঙ্ক এর আমরা এর ব্যাপারে আর কোনো যদি কনফিউশন উপরে নাই। যাই, একটু যদি উপরে যে শাওন ভাই একটু উপরে যান, হ্যাঁ। লেখা আছে দেখেন, ইনস্টিটিউশন দো এনসিনো সুপেরিয়র মার্কা। তার মানে হায়ার স্টুডেন্ট যারা, তারা একমাত্র এখানে চেঞ্জ করতে পারবে। সো আপনি যদি হায়ার স্টাডি বলতে পর্তুগালে ধরা হয় লেভেল 6 এডুকেশন, লেভেল 6 এরপর উপরে যতটুকু যেতে পারে। লেভেল 4, লেভেল 5 এগুলো হলো ডিপ্লোমা বা আপনার ভোকেশনাল স্টাডি। সো সেই ক্ষেত্রে আইমা আপনাকে রেগুলারাইজেশনের প্ল্যান যেটা দিছে সেটার মধ্যে আপনি এখানে অন্তর্ভুক্ত হবেন না। যদি আপনার হায়ার স্টাডি থাকে, মেবি ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি, দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, আমরা যতটুকু বুঝতে পারলাম। তার পরবর্তীতে আমরা এটা নিয়ে একটু ডিসকাস করবো। সো মোটামুটি আমাদের এখানে আইডিয়া আপনাদের বলা শেষ। ভিডিওর আমাদের যে মেইন মোটিভটা সেটা আপনাদেরকে বলে দিলাম। তার মানে এখন আপনি আমাদের আন্দাজ অনুযায়ী আমরা যতটুকু গেস করতে পারলাম, বাকিরাও কিছু অ্যাড করবে পরবর্তীতে। সো আমরা যতটুকু বুঝতে পারলাম যে এখানে আপনি যদি পর্তুগালের আসতে চান এখন স্টাডিতে, সো ফর এক্সাম্পল আপনি ধরেন, আমার এক্সাম্পল আমি দিয়ে বলি এবং শানভার্স এক্সাম্পল আমাদের দুজনেরই সেম। সো আমি 2020-এ যখন এদেশে আসি, আপনার অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, যদি যান 2021-এর দিকে, তখন একটা ভিডিও আছে চ্যানেলে যে আমি কেন ইউকে থেকে পর্তুগাল আসলাম। এবং সেখানে আমি এই প্রসিডিওরটা একদম A to Z বলে দিছি। সো প্রসিডিওর ইজ ভেরি সিম্পল। আপনি সেনগেনের যে কোনো একটা ভিসা নেবেন, ঠিক আছে? সেনগেনের যে কোনো ভিসা যদি আপনার কাছে থাকে, সেটা হতে পারে আপনার রেসিডেন্ট পারমিট। আমি ট্যুরিস্ট ভিসার কথা, আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলাম। ট্যুরিস্ট ভিসা থাকতে পারে, বা আপনার যে আপনার ওটাকে কি বলে, রেসিডেন্ট পারমিট। যখন আপনি ফর এক্সাম্পল আপনি নেদারল্যান্ড আসছেন, আপনি ডেনমার্ক আসছেন, আপনার যে রেসিডেন্ট পারমিটটা, সেটা আপনার ভিসা। এবং সেটা থাকা অবস্থায় যদি আপনি পর্তুগালে আসেন, আসার পরবর্তীতে আপনি, যদি আপনার পর্তুগালে যে কোনো ইউনিভার্সিটি এডমিশন নেওয়া থাকে, দেন আপনি আইমাতে মেইল করে, এখন আর ফোন দিয়ে হবে না, মেইল করতে হবে। মেইল দিয়ে আপনি তখন তাদের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি, তখন আইমে আপনাকে বলে দিবে, আপনি আরো শিওর হওয়ার জন্য যে আমার কি কি ডকুমেন্টেশন লাগবে, সেটা আইম আপনাকে বলে দিবে। বাট এটা নিয়ে মেবি আমরা নেক্সট একটা ভিডিও বানাতে পারি, যখন আমরা ফুললি একদম কনফার্মড, তখন আমরা কি কি ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টস লাগে, কি কি শো করতে হয়, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাইতে পারি। সো মোটামুটি প্ল্যানটা এটাই। লাইক আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে আছেন, সেনগেন আছেন, আপনার কাছে ওই দেশের রেসিডেন্ট পারমিট আছে, অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনি পর্তুগাল একটা ইনস্টিটিউশনে এডমিশন নিতে পারছেন হায়ার এডুকেশনের জন্য। দেন আপনি পর্তুগালে চলে আসছেন, যেহেতু আপনি সেনগেনের ভিসা আছে, আপনি যে কোনো কান্ট্রি, যে কোনোভাবেই আপনি পর্তুগালে মুভ করতে পারবেন ইজিলি। আসার পরবর্তীতে আপনি এখানে আইমাকে মেল করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আইমাতে ফিজিক্যালি যেতে পারেন, গিয়ে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার ডকুমেন্টেশন সাবমিট করতে পারেন। দেন ইউ আর রেডি টু গুড টু গো। আমাদের আপাতত এই ধারণা। তার পরবর্তীতে আমরা ফুললি একদম কনফার্ম করতে পারবো আপনাদেরকে, মেবি নেক্সট উইক আরো ডিটেলস বলতে পারবো। বাট এটা জানানো দরকার ছিল যারা অলরেডি প্ল্যান করতেছেন, কারণ একটা এডমিশনের ব্যাপার আছে, সেটার জন্য আপনারা রেডি হয়ে যান। এবং এনি কাইন্ড অফ হেল্প আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, উইল গাইড ইউ ফর দ্যাট। জাস্ট অল্প কিছু অ্যাড করি, আপনি একটা ছোট একটা মিস করছেন, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই এই এই রেগুলারাইজেশন প্ল্যান যারা করতেছে সেটা হচ্ছে যারা আগামী বছর ভর্তি হবে, মানে 25-26 একাডেমিক ইয়ারে যারা ভর্তি হবে তাদের এটা জন্য। অলরেডি এই এই ইয়ারই তো ভাই, 25-26 তো ইয়ারই না? না এখন তো মানে সেপ্টেম্বর গত বছর সেশনে আর ভর্তি কি, হওয়া সম্ভব না। সেপ্টেম্বর সেশনে, মানে এটা বলে বলে দিলাম আর কি, কারণ অনেকে আছে যে অনেকে যারা আছে যে ভর্তি অলরেডি হয়ে আছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা বুঝতেছেন না কি করবেন, তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে। সেটা ওই নিউজে লেখা আছে যে প্রায় 690টা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি তারা দিছে, বাট আরো দিবে।
হুম হুম। সো আর আরেকটু মেনশন করি সবার, যেটা অলরেডি করা হয়েছে, যে এইটা আমরা একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট আমাদের ওই, এই আমরা যতটুকু বুঝছি, বাট আমরা আরো বেশি ক্লিয়ার হতে চাচ্ছি, সেই জন্য আমরা আইমাকে কল দিব, বা যদি প্রয়োজন হয় আমরা নিজেরা ডয়ের কাছে গিয়ে ব্যাপারটা বুঝে আমরা আরেকটা ভিডিও করব, যেখানে পুরো স্পেসিফিক ভাবে বলা থাকবে জিনিসটা কি বলা এবং আরেকটা আমি মুন্না ভাই, স্পেসিফিক আমরা আরো কিন্তু ডিটেলস কানাইয়া যেতে বলতে পারি। পারবো আর কি। যেটা ওখানে, যে ওখানে কিন্তু কথা বলা যেতে পারে। আরেকটা জিনিস কি, যে অবশ্যই এটা চেঞ্জ হয়েছে, অবশ্যই এটা একটা আপডেট না হলে তো এভাবে দেওয়ার কোনো কারণ নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা ঠিক আগের মতো করেই হবে নাকি এর মধ্যে আরো কিছু রুলস রেগুলেশন ভিতরে আছে, এগুলো হচ্ছে জানার বিষয়। আরো যে জিনিসটা হলো যে হয়তো বা আমরা আরো মোটামুটি আমার কাছে ক্লিয়ার, যে জিনিসটা এইভাবে আরো আমরা ক্লিয়ার হতে চাইতেছি আপনাদেরকে বলার জন্য যে আগে যে ধরনের ডকুমেন্টেশন গুলো লাগতো বা আগে যে ধরনের ডকুমেন্টস গুলো লাগতো, নেসেসারি ডকুমেন্ট যেগুলো ছিল সেগুলাই আছে কিনা, না এর সাথে আরো নতুন কিছু অ্যাড হইছে। যেমন এমন আগে ছিল কি ট্যুরিস্ট ভিসা নিয়ে হয়েছে, এখন কিন্তু এখানে কিছু লেখা নেই যে হবে কিনা, এমন তো হতে Maybe পারে যে এটা এখন যাদের ভিসা বলতেছে। নেই তাদেরও হইতে পারে, হ্যাঁ, একদম ইলিগেল তারাও করতে পারবেন। সো এক্স্যাক্টলি। আরো কি এটা কি সুবিধা বাড়াইছে নাকি আগের মতোই আছে, সেই জিনিসটা আমরা আরো কনফার্ম হয়ে আপনাদেরকে আরো ডিটেলস জানাতে পারবো। বাট একটা অপরচুনিটি এখানে ক্রিয়েট হয়েছে উই বিলিভ। আরেকটা যে জিনিস হলো যে আমরা আরো আপনাদেরকে নেক্সট ভিডিওতে মেবি উইথিন দিস উইক আমরা আরেকটা আপডেট আপনাদেরকে জানাবো, যেটাতে আপনারা আহ, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি প্রসিডিওর, সেটা আমরা নিয়ে হয়তো বা একটা ডিটেলস পডকাস্ট করতে পারি বা ভিডিও বানাতে পারি। ইন বিটুইন আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে হয়তো বা সেভাবে একটা গাইডেন্সে রাখতে পারবো ইনশাল্লাহ। সো রয়দা, আপনি যদি কিছু বলতে চান, মুরব্বী মানুষ। অ্যাকচুয়ালি মোটামুটি সবকিছু বলা হয়ে গেছে, এখন আর নতুন করে অ্যাড করা কিছু নাই। লাইন বাই লাইন একটু পর্তুগিজ যদি ট্রান্সলেট করে দিতেন তাও তো কাজ হতো। একটা একটা আমি একটু পর্তুগিজ বুঝি দেখে এই অবস্থা। আচ্ছা, যাই, এটা তো আমরা সমস্যা নেই, এখন প্রেস ইংলিশে করলাম। লেখা আছে আর পাসপোর্ট নিয়ে বসে ব্যাপার রয়েছেন, না। আপনার তো এখন এখানে আসাই উচিত না। এখন সবাই গুগল ট্রান্সলেট, এখন সবাই গুগল ট্রান্সলেট ইউজ করে, এটা প্লাগ ইন অটো অ্যাড করে থাকে। তো যাই, এই জিনিসটা ছাড়া মেইন ইনফরমেশন এইটাই আর কি। আর একটা জিনিস হতেছিল যে মনে হয় যে নাইম ভাই বলতেছিল বারবার যে ডকুমেন্ট কি কি লাগবে, প্লাস হচ্ছে আইমার যে ইমেল অ্যাড্রেস, এটার জন্য স্পেসিফিক কোনো ইমেল অ্যাড্রেস থাকবে কিনা সেটাও অবশ্যই আইমা এটাকে হয়তো আরো ইন ডিটেলস তারা বলবে। জাস্ট আপনারা দেখছেন মাত্র 16 তারিখে, মাত্র আজকে হলো 18 তারিখ, 16 তারিখ এটা পোস্ট করছে। ওইটাই তো, আমরা আরো ডিটেলস মেবি জানাতে পারবো নেক্সট উইকের ভিতরে। বাট মোটামুটি আমাদের জন্য একটা গুড অপরচুনিটি আছে। আমরা যতটুকু আইডিয়া করতেছি, যেটা মেবি আগে ছিল আমাদের 2023-এর দিকে, 24 এটা অফ হয়ে গেছিল, দেন মেবি 25 আবার এই গভর্নমেন্ট স্টার্ট করছে। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। মোটামুটি এই হলো মোটামুটি আমাদের একটা আইডিয়া।